এস7Z এসএমএস সিস্টেমে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা শিখব যে কিভাবে এসএমএস পাঠাতে হয়। এ পর্বে আমাদের প্রথমে আমরা যেসব মোবাইল নাম্বারে এসএমএস গুলি পাঠাবো সেগুলি আমরা কিভাবে ম্যানেজ করব এটা দেখার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি নোটপ্যাড। এখানে আমরা মোবাইল নাম্বারগুলি এভাবে লিখব 88। এটার নিচে আপনি হাজারো নম্বর লিখতে পারেন, যত খুশি নম্বর ঠিক এভাবে নিচে লিখবেন। তো এইভাবে আপনি নাম্বারগুলি লিখে রাখবেন। লেখার পরে এটা নোটপ্যাডটা আপনি এইভাবে সেভ করবেন, ডেস্কটপ সিলেকশন করে। এসএমএস বা যে কোনো একটা নাম দিয়ে আপনি সেভ করবেন ডেস্কটপে। তো আমার এখানে একটা এসএমএস নামে একটা ফাইল নোটপ্যাডের মধ্যে আমি লিখে রাখছি। এখানে আপনি লিখতে পারেন, হাজারো নাম্বার লিখতে পারেন, নিচে সবগুলো নাম্বার নিচে এইভাবে হবে। তো আপনি এইভাবে নাম্বারগুলি লিখে রাখবেন। তো লেখার পরে আপনি এসএমএস সফটওয়্যারে প্রবেশ করবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যথারীতি আপনি এই এসএমএস সফটওয়্যারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে আপনি এসএমএস এর মধ্যে ক্লিক করেও আসতে পারেন, অথবা ডিফল্ট আকারে এখানে আপনার থাকবে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে নিউ ক্যাম্পেইন অথবা ইউজ টেমপ্লেট। আপনার যদি টেমপ্লেট আগে করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ টেমপ্লেটের মধ্যে ক্লিক করতে পারেন, অথবা নিউ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে একটা ক্যাম্পেইনের নাম লিখবেন। আমি লিখলাম 21শে ফেব্রুয়ারি। এটা লেখার পর যথারীতি সেন্ড এসএমএস এর মধ্যে ডিফল্ট ভাবে এখানে ক্লিক করা আছে, যদি না থাকে আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর টু যদি আপনি একটি নাম্বারে এসএমএস পাঠাতে চান তাহলে আপনি এভাবে লিখবেন 88017006004299। লেখার পর দেখেন নিচে আছে এইভাবে, তখন এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখন যদি আপনি আরো নম্বরে এসএমএস পাঠাতে চান তাহলে আপনি এইভাবে লিখবেন। লেখার পরে এইভাবে আপনি 50টি নাম্বার লিখতে পারবেন। তো আমি এভাবে আপনি নাম্বারগুলো সাজাইতে পারেন, অথবা আপনি ধরেন আপনি 1000 বা 10,000 নম্বর এসএমএস পাঠাবেন, তখন আপনি আপলোড ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু আগে যে ফাইলটা আমরা সেভ করেছিলাম ডেস্কটপের মধ্যে এসএমএস নামে, তো এটার মধ্যে ক্লিক করে ওপেন। তো এইভাবে ওপেন করার পরে এখানে আছে UTF-8 এবং এখানে আছে কমা। আপনি এই কমাটা এখানে ব্ল্যাঙ্ক করে দিবেন। ব্ল্যাঙ্ক করে দেওয়ার পর এখানে আছে কন্টিনিউ, এই বাটনে চাপ দিবেন। ওকে, আপনার ফাইলটা অলরেডি এখানে আপলোড হচ্ছে। এখানে ফ্রমের জায়গায় আপনি এখানে ডিফল্ট যদি কিছু থাকে দিবেন, অথবা একটা নাম লিখলেন এভাবে A7Z সফট, এরকম একটা নাম আপনি দিতে পারেন, লিখে দিতে পারেন। লেখার পর এইখানে মেসেজ এই অপশনের মধ্যে আপনি ওয়েলকাম টু A7Z সফট লিমিটেড www.a7zdd.com এভাবে আপনি ইচ্ছা মতো যা কিছু লিখতে পারেন। এখানে আরেকটা অপশন আছে অলরেডি, শিডিউল অপশন আছে। আপনি যদি শিডিউল করে এসএমএসটা দিতে ফ্রম, এখানে আমি মেসেজটা লিখলাম। লেখার পর
এইখানে শিডিউল অপশন আছে, আপনি কতটা সময় কতভাবে পাঠাইতে চান এই অপশনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি শিডিউল অপশনটার মধ্যে যাচ্ছি না এই মুহূর্তে, যেহেতু আমার এটা প্রয়োজন নেই। মেসেজ অপশনের মধ্যে আপনি ক্লিক করে ডেলিভারি সিস্টেমটা আপনি জেনে নিতে পারেন। তো এই হচ্ছে আমি একটা ক্রেডিট মেসেজ টোটাল 1, ক্রেডিট টোটাল হচ্ছে ক্রেডিট কস্ট 1। এইভাবে লসের মধ্যে যখন ক্লিক করবেন তখন এই হচ্ছে আপনার মেসেজ 55 ক্যারেক্টার, এভারেজ লংগেস্ট 55 ক্যারেক্টার। তো এই তথ্যটা আসার পরে এখানে জেনারেট রিপোর্ট, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, তো একদিন পরে যদি আপনি রিপোর্টটা চান, নোটিফাই ইমেল অ্যাড্রেস, এখানে আপনি একটা ইমেল দিয়ে দিতে পারেন যে এই নাম্বারে যেন আমাকে নোটিফাই করে জানানো হয়। ঠিক আছে, তো এটা করার পর এই লঞ্চের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন এসএমএস গুলি চলে যাবে। তো অলরেডি 21শে ফেব্রুয়ারি নামে আমার অলরেডি মোবাইলে এসএমএসটা চলে আসছে। তো আপনি এখানে শো ক্যাম্পেইনটা দেখতে পাবেন। তো এইভাবে আশা করি, এবং আমার ইমেইলের মধ্যেও তথ্যটা চলে আসছে, এইভাবে আপনি এসএমএস গুলি পাঠাতে পারেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি এসএমএস গুলি গ্রুপ করে রাখবেন, এসএমএস এর জন্য আপনার মোবাইল নাম্বারগুলি গ্রুপ করে রাখবেন, অথবা কোনো গ্রুপের মধ্যে যদি আপনি নতুন কোনো অতিরিক্ত মোবাইল নাম্বার সেট করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য আপনাকে যেতে হবে পিপলের মধ্যে যাওয়ার পরে আপনি এই পিপলের মধ্য থেকে বিভিন্ন ধরনের নাম্বার আপনি অ্যাড করে রাখতে পারবেন এবং গ্রুপ করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে, যদি আপনার কোনো গ্রুপ থাকে, এখানে ট্যাগের মধ্যে পিপল সেগমেন্ট ট্যাগস কনফিগারেশন, তো ট্যাগের মধ্যে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আমার কতগুলি গ্রুপ এখানে আছে। এখানে নতুন একটা গ্রুপ যদি আপনি তৈরি করতে চান, অথবা ট্যাগ যদি আপনি তৈরি করতে চান, এই ক্রিয়েট ট্যাগ এটার মধ্যে ক্লিক করবেন। এখানে আমি একটা নতুন একটা ট্যাগ বানাচ্ছি এসএমএস নামে। তো এসএমএস নামে আমার একটা ট্যাগ হয়ে গেল অলরেডি। এখানে ক্রিয়েট ট্যাগের মধ্যে ক্লিক করার পর এসএমএস লিখবেন, এখানে ক্রিয়েট ট্যাগের মধ্যে দিলে আপনার এসএমএস এর এই অপশনটা চলে আসলো। এখন যদি আপনি মনে করেন যে এই ট্যাগের মধ্যে আপনি নাম্বার গুলি অ্যাড করতে চান, অথবা এক্সিস্টিং কোন নাম্বার থাকে সেগুলি যদি অ্যাড করতে চান, সেটা কিভাবে করবেন? তো পিপলের মধ্যে যথারীতি ক্লিক করেন, ইম্পোর্ট পিপল, এখানে আমার এসএমএস নামে যে ফোল্ডারটা আছে এটা আমি নিয়ে আসতেছি। নিয়ে আসার পর অ্যানালাইজ, এখানে আমি ক্লিক করতেছি। এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। এখানে স্কিপ রো ব্ল্যাঙ্ক UTF-8, এইভাবে এই জিনিসটা মনে রাখবেন। এখানের পরে অ্যানালাইজ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে জিনিসটা এখানে আসছে সেটা হচ্ছে আউট অফ 180 ইন ইউর ফাইল, 0 আর ইনভ্যালিড, 1 আর ভ্যালিড। তো রিজলভ অটোমেটিক্যালি, যদি আপনার বেশি একের পর এক নাম্বার থাকে, কি নাম্বার দুইবার থাকে, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা রিজলভ করে নেবে। তো এখান থেকে আমি অ্যাপ্লাই ট্যাক্স, এটার মধ্যে যখন আমি ক্লিক করব, এখান থেকে সার্চ, এখানে আমি এসএমএস লেখার পরে এই অপশনটা আমার অলরেডি চলে আসছে। তো
সার্চের মধ্যে যদি আমার গ্রুপগুলি অলরেডি করা থাকে, এখানে সার্চের মধ্যে এখানে ক্লিক করলে এখানে একটা ক্লিক লোকে মাউস দিয়ে এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। তো আমি এখন ইনপুট দিয়ে দেব। অলরেডি আমার এখানে যদি সার্চের মধ্যে আমি লিখি যে এসএমএস, এখানে কয়টা পার্সন আছে? অলরেডি একটা পার্সন আছে। ঠিক আছে, অথবা লিস্ট ভিউর মধ্যে ক্লিক করে আমি আমার যে নাম্বারটা ইনপুট করা আছে এই নাম্বারটা আমি এখানে দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি আমি কোনো গ্রুপকে এসএমএস অলরেডি করা থাকে, তো আমি যদি এসএমএস পাঠাইতে চাই, তৃতীয় রাউন্ড আমি কিভাবে এই পর্যন্ত দেখালাম যে কিভাবে এসএমএস পাঠাতে হয় এবং কিভাবে নাম্বারগুলি যোগ করতে হয় সেই অংশটা দেখালাম। এখন আমি দেখাবো যে কিভাবে আমার এক্সিস্টিং যে গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলি বা ট্যাগগুলিতে কিভাবে আমি অটোমেটিক্যালি এসএমএস গুলি পাঠাতে পারি। তো সেজন্য আমাকে যেতে হবে এসএমএস, এখানে ড্রপডাউন থেকে এসএমএস থেকে ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, আমি একটা ক্যাম্পেইনের নাম দিলাম, দেওয়ার পরে টু, এখানে আমার যে গ্রুপগুলি যদি আমার থাকে তো এই গ্রুপগুলি আমি সার্চ এখানে লিখবো। লেখার পর এই যে আমার এসএমএস এই গ্রুপটা চলে আসছে। তো অলরেডি আমার গ্রুপটা এখানে চলে আসছে। এখন আমি মেসেজটা লিখবো, ফ্রম, এই জায়গায় আমাকে কিছু লিখতে হবে। যদি আমার এখানে ক্লিক করে দেখবো যে আমার কোনো সেন্ডারের জায়গায় ফর্ম থেকে কোনো নাম্বার সেট করা আছে কিনা, অথবা আপনি যে কোনো একটা লিখে দিতে পারেন। তো দেখার পরে দেখা যাচ্ছে যে এই লঞ্চের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার এসএমএস গুলি বিভিন্ন গ্রুপ থেকে চলে যাবে। আশা করি আপনারা সকল এই ফাংশনগুলি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং এসএমএস সফট লিমিটেড এর সাথেই থাকবেন।